একটা ছোট শান্ত গ্রাম, যেখানে প্রকৃতি সুন্দর কিন্তু মানুষের জীবন কঠিন। সেই গ্রামের এক কোণে ভাঙাচোরা খড়ের ঘরে থাকত রঘু, একজন গরিব কাঠুরে, যার জীবন মানেই ছিল প্রতিদিনের সংগ্রাম। ভোর হওয়ার আগেই রঘু উঠে বসে। আবার একটা দিন শুরু হলো। কাল যেমন কষ্টে কেটেছে, আজও ঠিক তেমনই কাটবে মনে হচ্ছে। তবুও যেতে হবে, থামলে তো আর চলবে না। তুমি প্রতিদিন এত ভোরে বেরিয়ে যাও, শরীরটা তো একদম ভেঙে যাচ্ছে। একটু দেরি করে গেলে কি খুব ক্ষতি হবে? ক্ষতি হবে না, কিন্তু আয়ও হবে না। আর আয় না হলে আমাদের হাড়ি কিভাবে চড়বে বলো? তুমি না খেয়ে থাকতে পারবে? না, কিন্তু তোমাকে এভাবে কষ্ট করতে দেখতেও তো ভালো লাগে না। রঘু জঙ্গলের দিকে হাঁটতে থাকে, খালি পা, কাদামাটি রাস্তা, কিন্তু তার মনে শুধু একটাই চিন্তা, আজ একটু বেশি আয় করতে হবে। হাতটা ব্যথা করছে, কুঠারটাও ভেঙে যাচ্ছে, কিন্তু থামলে তো চলবে না। আজ যদি একটু বেশি কাঠ পাই, তাহলে হয়তো দুবেলা ভালো করে খেতে পারবো। সন্ধ্যা হলে সে বাড়ি ফিরে আসে, ক্লান্ত, ধুলায় মাখা শরীর আর চোখে হতাশা। আজ কেমন হলো? একটু বেশি টাকা পেলেই তো ভাবছিলাম কাল তোমার জন্য নতুন কুঠার কিনবো। না, আজও তেমন কিছু হলো না। এই টাকায় কষ্টে চাল ডাল হবে, তোমার কুঠার কেনা তো দূরের কথা। ঠিক আছে, আমরা কমে খেয়ে নেব, কিন্তু তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে একদিন। কখন ঠিক হবে? কতদিন অপেক্ষা করব বলো? আমি কি কোনোদিন তোমাকে ভালো খাবার, ভালো কাপড় দিতে পারবো না? রাতে তারা শুকনো রুটি খেতে বসে। সারাদিন এত কষ্ট করার পর এটাই কি আমার প্রাপ্য? আমি তো শুধু একটু ভালো জীবন চেয়েছিলাম। তুমি চেষ্টা করছো, সেটাই আমার কাছে অনেক। আমি তোমার পাশে আছি, এটাই আমাদের শক্তি। ভগবান, যদি সত্যি কোথাও থাকো, তাহলে আমাকে একটা সুযোগ দাও। আমি প্রমাণ করতে চাই আমিও পারি। আমি এই জীবন বদলাতে চাই। সেই রাতে রঘুর চোখে ঘুম আসে না, তার বুকের ভিতর জমে থাকে হাজারটা আশা আর হতাশা। পরের দিন ভোরে রঘু আবার জঙ্গলের দিকে রওনা দিল, কিন্তু আজ তার মনটা অন্যরকম লাগছিল। অদ্ভুত একটা অশান্তি, আবার যেন কোথাও একটা আশা। আজ আমি অনেক ভেতরে চলে এসেছি। এই পথটা তো আগে কখনো নিইনি। সবকিছু কেমন অচেনা লাগছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে আজ কিছু একটা আলাদা ঘটতে চলেছে। ভালো না খারাপ জানি না। ওটা আবার কি? জঙ্গলের ভেতরে আলো এই সময়? এটা কি আমার চোখের ভুল? না, সত্যিই কিছু আছে ওখানে? যাওয়া কি ঠিক হবে যদি কোনো বিপদ থাকে? কিন্তু এত দূর এসে ফিরে গেলে তো কখনো জানতে পারবো না। না, ভয় পেলে চলবে না। আজ আমি দেখবই ওটা কি। রঘু যত এগোয় আলো তত স্পষ্ট হয়, আর হঠাৎ সে থমকে দাঁড়ায়। এটা এটা কেমন গাছ? এর চারপাশে আলো জ্বলছে। এমন গাছ তো আমি কোনোদিন দেখিনি। এটা কি স্বপ্ন নাকি সত্যি? এই ফলটা এত ভারী কেন আর এত উজ্জ্বল? মনে হচ্ছে যেন পুরো সোনা দিয়ে তৈরি। কিন্তু এটা কি সত্যিই সম্ভব? যদি এটা সত্যি সোনা হয়, তাহলে তো আমার সব কষ্ট এক মুহূর্তে শেষ হয়ে যাবে। কিন্তু যদি ভুল হই, যদি এটা শুধু দেখতে সোনার মতো হয়? না, আমি এটাকে নিয়ে যাব। সত্যিটা না জেনে আমি শান্তি পাব না। আজ যাই হোক, জানতেই হবে।
রঘু দ্রুত বাড়ির দিকে ছুটে যায়, তার বুক ধড়ফড় করছে। কি হয়েছে? তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তোমাকে এত উত্তেজিত লাগছে কেন? দেখো, আমি আজ জঙ্গলে এমন কিছু পেয়েছি যা হয়তো আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। এটা এটা কি সোনা? এত চকচকে? আমি জীবনে এমন কিছু দেখিনি। আমিও নিশ্চিত না, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমরা ভালো করে খেতে পারবো, ভালো কাপড় পরতে পারবো। চলো আমরা বাজারে যাই, স্বর্ণকারকে দেখাই, উনিই সত্যিটা বলবেন। আশা নিয়ে বসে থাকলে হবে না, নিশ্চিত হতে হবে। তারা বাজারে গিয়ে স্বর্ণকারের কাছে যায়। তোমরা জানো এটা কি? এটা খাঁটি সোনা। এমন জিনিস আমি খুব কমই দেখেছি। আমি এর জন্য অনেক দাম দিতে রাজি আছি। সত্যি? এত দাম? এটা কি স্বপ্ন না বাস্তব? রঘু, আমাদের কষ্টের দিন শেষ হয়ে গেল। দেখো, ভগবান আমাদের কথা শুনেছেন। রঘু টাকা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আজ মনে হচ্ছে সত্যিই আমার জীবন বদলাতে শুরু করেছে। সোনার ফল পাওয়ার পর থেকে রঘুর জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। প্রতিদিন সে জঙ্গলে গিয়ে সে জাদুর গাছ থেকে একটি করে সোনার ফল নিয়ে আসতো, আর প্রতিদিনই তাদের ঘরে সচ্ছলতা বাড়তে লাগলো। দেখেছ, আমি বলেছিলাম না একদিন সব বদলে যাবে। এখন আর আমাদের সেই কষ্টের দিন নেই। এখন আমরা যা চাই তাই করতে পারি। হ্যাঁ, সব বদলেছে ঠিকই, কিন্তু আমি চাই আমরা সাবধানে থাকি। এই সুখ যেন আমাদের মাথা ঘুরিয়ে না দেয়। তুমি সবসময় এত ভয় পাও কেন? এতদিন আমরা কিছুই পাইনি, আর এখন যখন ভালো কিছু পাচ্ছি তখনও তুমি চিন্তা করছো? দিন যেতে থাকে, কিন্তু রঘুর মনে ধীরে ধীরে একটা নতুন অনুভূতি জন্ম নিতে থাকে, লোভ। আমি প্রতিদিন একটা করে ফল পাচ্ছি, এতে আমি ভালোই টাকা পাচ্ছি। কিন্তু যদি আমি একদিনেই সব ফল পেয়ে যাই, তাহলে তো আমি রাতারাতি অনেক বড় লোক হয়ে যেতে পারি। আমি শুধু ভালো থাকতে চাই না, আমি সবার থেকে বড় হতে চাই। আমি চাই সবাই আমাকে দেখে অবাক হয়ে যাক। আমি চাই ক্ষমতা, সম্মান, সব কিছু। পরের দিন সে এই কথা তার স্ত্রীর সাথে শেয়ার করে। শোনো, আমি একটা বড় কথা ভেবেছি। যদি আমরা ওই গাছটা কেটে ফেলি, তাহলে তো একসাথে সব সোনার ফল পেয়ে যাব। তুমি কি বলছো? এটা কেমন চিন্তা? প্রতিদিন যা পাচ্ছি সেটাই কি কম? কম? আমার কাছে এটা এখন কম মনে হচ্ছে। আমি অপেক্ষা করতে চাই না, আমি সব একসাথে চাই। লোভ করো না রঘু, যা আমাদের ভাগ্যে আছে ধীরে ধীরে পাচ্ছি। কিন্তু তুমি যদি সব একসাথে নিতে চাও, তাহলে হয়তো সব হারিয়ে ফেলবে। কিন্তু রঘুর মাথায় তখন শুধু একটাই চিন্তা, সব কিছু একসাথে পাওয়ার লোভ। তুমি সবসময় ভয় পাও, এই জন্যই আমরা এতদিন গরিব ছিলাম। আমি আর ছোট হয়ে থাকতে চাই না, আমি বড় হতে চাই, যেভাবেই হোক। বড় হওয়া মানে সবকিছু হারানো নয় রঘু। তুমি বুঝতে পারছো না, এই পথটা ভুল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কাল আমি গাছটা কেটে ফেলব আর সব সোনার ফল নিয়ে আসব। সেই রাতে রঘুর চোখে আর স্বপ্ন ছিল না, ছিল শুধু লোভ আর অন্ধ ইচ্ছা। আর তার স্ত্রী সারা রাত কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল একটা ভয়ঙ্কর ভুল হতে চলেছে। পরের দিন ভোর, আকাশে হালকা কুয়াশা, কিন্তু আজ রঘুর মনে কোনো শান্তি নেই।
শুধু একটাই চিন্তা, সব সোনার ফল একসাথে পাওয়ার লোভ। আজ আর পিছিয়ে আসব না। এতদিন অপেক্ষা করেছি, আজ সব কিছু একসাথে নিয়ে ফিরব। তারপর আর কোনো কষ্ট থাকবে না। আমি সত্যিই বড়লোক হয়ে যাব। তুই এতদিন আমাকে এক একটা করে দিচ্ছিলি, কিন্তু আজ আমি সব নেব। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আজ আমার ভাগ্যের দিন। কুঠারের আঘাতে গাছ কাঁপতে থাকে। রঘু দৌড়ে গিয়ে গাছটার ভেতর দেখতে শুরু করে। তার চোখে উত্তেজনা, শ্বাস দ্রুত। কিন্তু এটা এটা কি? কোথায় গেল সোনার ফলগুলো? কিছুই তো নেই। না, এটা হতে পারে না। এত বড় গাছ আর ভিতরে কিছুই নেই। আমি আমি কি ভুল করলাম? আমি সব শেষ করে দিলাম। প্রতিদিন যা পাচ্ছিলাম সেটাও আর থাকবে না। আমি আমার নিজের হাতেই আমার সব সুখ নষ্ট করে ফেললাম। এ সময় তার স্ত্রী দৌড়ে সেখানে পৌঁছায়। রঘু, তুমি কি করেছো? আমি তো তোমাকে থামাতে চেয়েছিলাম। সব শেষ। তুমি আমাদের সব শেষ করে দিলে। আমি তোমার কথা শুনিনি। আমি শুধু লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম একদিনেই সব পেয়ে যাব, কিন্তু আজ বুঝলাম আমি সব হারিয়ে ফেলেছি। আমরা ধীরে ধীরে সুখী হচ্ছিলাম, কিন্তু তুমি সেই ধৈর্যটা রাখতে পারলে না। লোভ মানুষকে অন্ধ করে দেয় রঘু, আর সেই অন্ধত্বই আজ আমাদের সব কেড়ে নিল। আমি শুধু বড় হতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি বড় হওয়ার লোভেই আমি সবচেয়ে ছোট হয়ে গেলাম।